In my opinion, privacy issues, as far as I am concerned, অ্যান্সার তৈরি করার জন্য যে আউটলাইন বা যে স্ট্রাকচারটা ফলো করি এগুলো এক্সপোজ করে দেওয়ার একটা হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারুক আহমেদ ফ্রম ইংলিশ এক্সপ্রেস। গত ক্লাসে আমরা স্পিকিং পার্ট 3 নিয়ে আলোচনা করেছিলাম। আমরা গত ক্লাসে বেসিক্যালি কোশ্চেন টাইপসগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা বলেছি যে পরবর্তী ভিডিওতে আমরা ওই কোশ্চেন্সগুলোর অ্যান্সার কীভাবে দেওয়া যায় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তাহলে ক্লাসটা আমরা শুরুই করি। আমরা বোর্ডের ভিতরে কিছু প্রশ্ন লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমরা যদি প্রথম প্রশ্নের দিকে ফোকাস করি, হুইচ ইজ দি মোস্ট ইউজফুল অ্যান্ড কমন অ্যাপস ইন ইউর কান্ট্রি। আমি প্রশ্নটা পড়লাম এবং সেখানে ফোকাস করছি মোস্ট ইউজফুল অ্যান্ড কমন অ্যাপসের উপরে কাজ করতে হবে আমাকে, যে আমাদের দেশে সবচেয়ে ব্যবহৃত অ্যাপস কোনটা সেটা নিয়ে আমাকে ডিটেলস আলোচনা করতে হবে, আমার মতামত প্রকাশ করতে হবে। আমি বুঝতে পেরেছি যে এটা ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন্স। দেন আমি এখন অ্যান্সারটা কীভাবে তৈরি করব। আমরা ওপিনিয়ন বেসড কোশ্চেন্সের অ্যান্সার তৈরি করার জন্য যে আউটলাইন বা যে স্ট্রাকচারটা ফলো করি সেগুলো নিয়ে আগে কথা বলি। আমরা প্রশ্নের উত্তরটা ঠিক এভাবেই দিব যে প্রথমে আমি বলবো ইন মাই ওপিনিয়ন, অথবা আমি বলতে পারি অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, অথবা আমরা বলতে পারি স্পিকিং ফর মাই সেলফ। এই আউটলাইন দিয়ে আমরা মূলত প্রশ্নের অ্যান্সারটা শুরু করব। তাহলে অ্যান্সারটা আমি যদি ইংলিশে এক্সপ্লেন করার চেষ্টা করি, কিভাবে বলবো যে ইন মাই ওপিনিয়ন দি মোস্ট ওয়ার্ডলি ইউজড অ্যাপস ইন আওয়ার কান্ট্রি ইজ ফেসবুক। তাহলে আমরা বুঝাতে চাইলাম যে ফেসবুকটা আমাদের দেশের সবচেয়ে ব্যবহৃত একটা অ্যাপস। এবার আমরা কারণটা বলতে হবে মাস্ট, অর্থাৎ বিকজ দিয়ে সেটাকে স্ট্রং করে দিতে হবে। কেন আমি এই অ্যাপসটা আমরা কেন বেশি ব্যবহার করি, আমরা অ্যান্সারটা বলবো এভাবে, বিকজ ইট ক্যান বি ইউজড টু কানেক্ট পিপল উইথ হিজ ফ্রেন্ডস, রিলেটিভস, ফ্যামিলি মেম্বার্স, colleagues at work and even strangers। এই কথাটা বলে আমরা এইটাকে আরো শক্ত করে দিলাম। Moreover, people can share their photos, their videos, music, articles as well as their thoughts and emotions here। অর্থাৎ আমি বুঝাতে চাইলাম যে আমরা এই অ্যাপসটা কেন বেশি ব্যবহার করি, কারণ এই অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি, আমরা আমাদের ইমোশনসগুলো, আমাদের যে চিন্তাভাবনাগুলো সেগুলো শেয়ার করতে পারি, ফটো শেয়ার করতে পারি, ভিডিও শেয়ার করতে পারি। অর্থাৎ আমরা টোটাল একটা সামাজিক প্রেক্ষাপটের ভিতরে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল কারণ যে আমাদের ফেসবুক ব্যবহার করার। আমাদের দ্বিতীয় প্রশ্ন, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট। তাহলে এখানে আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ জাতীয় কোয়েশ্চেন্সগুলো কিভাবে অ্যান্সার করব আমরা। প্রথমে আমরা এই প্রশ্নের অ্যান্সার করতে হলে আমাদেরকে শুরু করতে হবে এইভাবে, ফার্স্ট অফ অল অথবা ফার্স্টলি, এই কথা বলেই এই প্রশ্ন অ্যান্সার শুরু করতে হবে। তাহলে আমরা যদি শুরু করি, ফার্স্ট অফ অল ইটস এ সোর্স অফ ইনফরমেশন। এটা হচ্ছে তথ্যের উৎস বা তথ্যের ভান্ডার যেটাকে বলা হয়। এই কথাটাকে আমরা শক্ত যুক্তি দিয়ে যদি আরো একটু স্ট্রং করে দিই, সেটা কি বলতে পারবো, বিকজ উই ক্যান ফাইন্ড এনি ইনফরমেশন উইদিন এ কাপল অফ সেকেন্ডস সার্চিং ইন্টারনেট। বাস হয়ে গেল যে আমরা ইন্টারনেট সার্চ করে 2-3 সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো তথ্য, আমাদের এক্সপেক্টেড তথ্যগুলো আমরা পেয়ে যাই। তাহলে আমাদের 1 নম্বর চলে গেল। সেকেন্ডলি, এরপরে আমরা বলবো সেকেন্ডলি, অর্থাৎ আমরা প্রোগ্রেস করছি, অ্যান্সার নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর বলবো আমরা সেকেন্ডলি কি বলবো, সেকেন্ডলি ইটস এ সোর্স অফ এন্টারটেইনমেন্ট। এটা বিনোদনের একটা উৎস। তাহলে এই কথাটাকে আমরা শক্ত যুক্তি দিয়ে কিভাবে আরো একটু এক্সপ্লেন করব, আমরা বলতে পারি nowadays there are numerous entertainment apps in internet
we can enjoy or we can watch movies, musics and any kinds of entertainment program in internet. তাহলে হয়ে গেল আমাদের ইন্টারনেটের মাধ্যমে যে আমাদের এন্টারটেইনমেন্টের যে বিষয়টা, এটা আমরা পরিষ্কার করে দিলাম। এখন আমরা যদি ফাইনালি চলে যাই, তাহলে আমাদের স্টেপ হচ্ছে কয়টা? ফার্স্টলি, সেকেন্ডলি অ্যান্ড ফাইনালি। আমার তিনটে স্টেপে এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমরা যদি ফাইনালি চলে যাই তাহলে কি বলবো? ইটস এ মাইলস্টোন অফ কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উপর এটা মাইল ফলক স্বরূপ। বিকজ দিয়ে এটাকে স্ট্রং করে দিই, বিকজ উই ক্যান কানেক্ট with our friends and family members within a couple of seconds around the world. তারপর আমরা যদি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কিছু বলতে যাই, হ্যাঁ, ইন্টারনেটের সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও রয়েছে। এখন আমরা তাহলে ফোকাস করব ঠিক স্ট্রাকচার আগের নিয়মে। ফার্স্টলি, ইটস এ প্লেস অফ ওয়াস্টিং টাইম, অর্থাৎ ইন্টারনেট এমন একটা ক্ষেত্র যেখানে কিছু লোক তাদের মূল্যবান সময়গুলোকে অপচয় করে। এদিকে আমরা ফোকাস দিয়েছি। এখন ওই সেন্টেন্সটাকে যদি আমরা স্ট্রং করতে যাই তাহলে কি বলবো? বিকজ আওয়ার ইয়াং জেনারেশনস আর ওয়েস্টিং দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ইউজিং ইন্টারনেট। এটা বলে আমরা তাহলে ওই প্রথম ড্রব্যাক্সটাকে স্ট্রং করে দিলাম। এখন যদি আমরা দ্বিতীয় ড্রব্যাক্সের দিকে তাকাই তাহলে কি বলতে পারবো? সেকেন্ডলি, ইটস নট এ সেফ প্লেস ফর আওয়ার চিলড্রেন। এটা আমাদের শিশুদের জন্য নিরাপদ জায়গা না। এখানে আমরা একটা স্ট্রং যুক্তি দিব এই সেন্টেন্সটাকে আর স্ট্রং করার জন্য। বিকজ ইট হ্যাজ সো মেনি ভালগার সাইটস or it has privacy issues. It has privacy issues. The mental development of our children can easily be hampered by watching these sites. Finally বলবো কি? It's a place of privacy exposure. অর্থাৎ এটা এমন একটা জায়গা যেখানে আমাদের গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। যে it's a place of privacy exposure because our personal data, photos, our videos, everything can be exposed in internet. তাহলে এটা আমাদের ব্যক্তিগত যে ডেটাগুলো থাকে বা আমাদের যে স্পর্শকাতর ফটো বলি বা ভিডিও বলি সেগুলো এক্সপোজ করে দেওয়ার একটা ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হচ্ছে ইন্টারনেট। এই হচ্ছে টোটাল তিনটা ডিসঅ্যাডভান্টেজ আমরা আলোচনা করলাম ইন্টারনেটের, এবং তিনটা অ্যাডভান্টেজ আলোচনা করলাম। এখন মূল ফোকাস পয়েন্টটা কোনটা? সেটা হচ্ছে যে আমরা মূলত অ্যান্সারটা কিভাবে দিচ্ছি, ফ্লোটা কিভাবে দিচ্ছি। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের প্রশ্ন উত্তর দেওয়ার ফ্লোটা হচ্ছে ফার্স্ট অফ অল বা ফার্স্টলি দিয়ে শুরু করব, ওখানে একটা যুক্তি দেখাবো, সেকেন্ডলি দিয়ে বলবো, ওখানে একটা যুক্তি দেখাবো, এবং ফাইনালি বলে সেখানে একটা যুক্তি দেখাবো। তাহলে আমার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের অ্যান্সারটা তৈরি হয়ে যায়। তাহলে আজকে আমরা এই দুইটা কোশ্চেন টাইপ নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে অপিনিয়ন কোশ্চেন এবং অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ টাইপ কোশ্চেন, এই দুটো নিয়ে আলোচনা করেছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা বাকি দুটো কোশ্চেন টাইপ নিয়ে ডিটেলস আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ইংলিশ এক্সপ্রেসের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।